হ্যালো গাইস, 11 × 22 সবাই কেমন আছেন? আমি নতুন করে আবার বিয়ে করেছি, তাই আপনাদেরকে জানাচ্ছি। তো শুরুতেই চলে যাচ্ছি। আমি আমার বইয়ের প্রশংসা করছি। জানেন কালকে কি হয়েছে? আমি যখন এই গরমে পরিশ্রম করে দোকান থেকে যখন আমি আমার বাসায় চলে আসি, তখন আমার বউটি আমাকে এত আদর করেছে আর এত ভালোবাসা দিয়েছে। আমি তো সে ভালোবাসা পেয়ে অসংখ্য অসংখ্য আমার মন থেকে খুতুর 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 করতেছে। জানি না এই ভালোবাসাটা কিসের। অনেক আদর যত্ন করে খাওয়াচ্ছে, অনেক আদর করে কথা বলছে। ওগো সোনামণি, জাদুমণি, তুমি আমার কলিজা, তুমি আমার ফ্যাপড়া, তুমি আমার সব কিছু। তোমাকে ছাড়া কোনোদিনও আমি বাঁচতে পাবো না। আমিও টেনশনে পড়ে গেলাম। ভাবছি কি জন্য এত আদর, এত কিছু, কি হয়েছে, সমস্যাটা কি, আমায় একটু বলবা শোনা। তখন বলতেছে, আরে আমার একটু কথা শোনো না প্লিজ। এত যত্ন, এত আদর, এত মিষ্টি ভালোবাসা এর আগে তো কখনো পাইনি। কেন জানি আজকে হুট করে পাচ্ছি। কি সমস্যা একটু বলো না। সে আমাকে বলে, শোনা গো। বললাম কি গো, একটু শুনবা? বললাম হ্যাঁ শুনবো, রাগ করবা না তো? বললাম যে না। তখন আমাকে বলতেছে, প্লিজ কি তুমি রাগ করবা না তো? আমি বললাম না। ভালো করে ভেবে বলো, রাগ করবা না তো? আমি বললাম না। আরে কি হয়েছে সেটি বলবা তো আগে। না, বলবো না, তুমি রাগ করবা। আমি বলতেছি যে না, আমি রাগ করব না। কি হয়েছে বলো। তো আবারও বলতেছে, না শোনা, তুমি রাগ করবা, তোমাকে আমি বলবো না। বললাম না, যেহেতু বলবা, বলার জন্য একটা আবেদন করেছো, সেটি ফির যদি না বলো তাহলে কেমন হয়ে গেল না? না, আমাকে শুনতেই হবে। কি হয়েছে তোমার? তুমি বলো, কিসের জন্য এত আদর যত্ন ভালোবাসায়, এত ভালোবাসায় ভরপুর কি হয়েছে তোমার আমাদের রংপুর? সে বলতেছে, সত্যি রাগ করবে না তো? আমি বললাম যে না। তখন বলতেছে, সত্যি রাগ করবে না তো? আমি বললাম না, করবোই না, করবোই না, রাগ করবোই না, করবোই না। তো তিন সত্যি বলো। আমি বললাম যে হ্যাঁ, তিন সত্যি, আমি রাগ করবো না। তখন বলে, শোনো না, তোমার ছোট ভাই না আমাকে মেসেজ দিয়ে বলছে, ভাবি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার পরাণের ভাবি, তুমি আমার সেই কলিজার ভাবি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি কি বলেছ? তখন সে আমাকে বলে, আমিও বলে দিচ্ছি, হ্যাঁ সোনা, তুমি আমার আদরের দেবর, তুমি আমার পরাণের পাখি, তোমাকে ছাড়া কি একা একা থাকতে পারি? তুমি সেই আমার আদরের যত্নের ছোট্ট দেবর, তোমাকে ছাড়া কে ভালো লাগে? তোমাকে আমি কতটা যে ভালোবাসি আমি কখনোই ভাবতেই পারিনি। আমি বললাম যে এই কথাটা কি তুমি বলেছো তাকে? বললো যে হ্যাঁ, বলেছি। তাহলে এই কথাটা বলার জন্য তুমি আমার সঙ্গে এতক্ষণ এরকম করলা, এইরকম একটা অভিনয় করলা? থাকতে পারে, হইতেই পারে। দেবরের প্রতি, ভাবির প্রতি, ভাবি দেবরকে ভালোবাসতেই পারে, আর দেবরও ভাবিকে ভালোবাসতেই পারে। ভাবি হয়ে যদি দেবরকে ভালো না বাসে তাহলে তো সমাজ চলবে না। আর যদি দেবর যদি ভাবিকে না ভালোবাসে তাহলে তো সমাজ চলবে না। কারণ সে হলো ছোট ভাই, আর হলো ছোট ভাই, বড় ভাইয়ের বউ। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা তো রাখতেই হবে। না রাখলে কি দুনিয়া চলবে?
মানে অন্তরে অন্তর মিল তো থাকতেই হবে। ভাবির প্রতি দেবর তো ভাবির কাছেই এসে মনের কথা খুলে বলবে, আর ভাবিও কিন্তু দেবর কাছেই সব কিছু খুলে বলবে। আন্তরিকতা ভালোবাসা কিন্তু ভাবির কাছে কিন্তু বলা যায়, ভাইয়ের কাছে কিন্তু বলা যায় না। যে ব্যাপারটা ভাইয়ের কাছে বলা যায় না, সেই ব্যাপারটা কিন্তু ভাবির কাছে বলা যায়। তো বললাম যে এই ব্যাপার, বললাম যে হ্যাঁ, তোমার ছোট ভাই আমাকে বলতেছে যে তোমার ছোট ভাই আমার বোনকে না খুব ভালোবাসে, তোমাকে বলে বলবার জন্য বলে দিয়েছে তোমার আমার ছোট বোনকে সে বিয়ে করতে চায়, তাতে তুমি কি বলো? বললাম যে শালা, দেখেন, চিন্তা করে দেখেন, এই রকম বউ যেন প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়, প্রতিটা মানুষেরই ভেতরে যেন এরকম বউ থাকে। কারণ স্বামীর প্রতি ভালোবাসায় এবং এইভাবে যে মহিলা শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির মানে ছোট ভাই ছোট বোন এবং শ্বশুর শাশুড়িকে যারা ভালোবাসে, যারা সম্মান করে, শ্রদ্ধা করে, এইরকম মেয়ে যেন প্রতিটি বাঙালির ঘরে ঘরে যেন জন্ম হয়। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু সোনা পাখি তুমি আমাকে বলেছো, আমার ছোট ভাইকে যখন তোমার বোনকে চয়েস করেছে, তা আমিও তো আর খারাপ করিনি, আমি যে মালটা একে এনেছি সেটি তো আমার প্রাণপ্রিয় মাল, আমার কথা মতো চলে, আমার শ্বশুর শাশুড়িকে আমার মানে প্লিজ আমার বাবা মাকে ভালোবাসে, আমার ছোট ভাই বোনদেরকে ভালোবাসে। এই ভালোবাসাটা থাকলে আমার কাছে যথেষ্ট। আমি এইটাই চেয়েছি। যেহেতু তুমি তোমার বাবার মেয়ে, তোমরা দুই বোন, যেহেতু তোমরা ভালো, সবাই যখন বলে ভালো আমিও বলি ভালো, তুমি তো আমার বউ, তোমার কাছে আমি খুব খুশি তোমাকে পেয়ে। আমার ছোট ভাই তোমার বোনকে পেতে চায়, হয়ে যাবে। তো দাওয়াত রইল, আপনাদেরও দাওয়াত রইল, আগামী শুক্রবারে আমার ছোট ভাইয়ের বিয়ে পড়াই দেব সেই আমার শালির সঙ্গে। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কপি লিঙ্ক করে দিবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।